আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই অ্যানির তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য বেকারি স্টাইলের একটি পাউরুটি রেসিপি শেয়ার করব। আপনারা ঘরে বসে খুব সহজে বেকারি স্টাইলে পাউরুটি নিজেরাই তৈরি করে নিতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই পাউরুটিটি তৈরি করার জন্য আপনারা প্রথমেই 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে, আপনারা ওইভাবে করে নিয়ে নেবেন। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ যোগ করবেন। তারপর দিয়ে দিতে হবে 2 চা চামচ ইস্ট। তারপর এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করবেন। আমি এখানে 3 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন। তারপর লিকুইড দুধের মধ্যে চিনি ভালো করে মিশিয়ে নেবেন। এরপর ময়দার মধ্যে দিয়ে দিতে হবে ডিমের সাদা অংশ। তারপর এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ হয়ে গেলে লিকুইড দুধগুলো এর মধ্যে করে দিয়ে দিতে হবে। লিকুইড দুধ দেওয়া হয়ে গেলে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ উপকরণগুলোকে। উপকরণগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে হবে। তারপর আবার এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। আমি যেভাবে ময়দাগুলোকে ভালো করে মথে নিয়েছি, আপনারাও ঠিক একইভাবে করে ভালো করে মথে নেবেন। পাউরুটি বানানোর জন্য ময়দাগুলোকে ভালো করে মথে নেওয়া খুবই প্রয়োজন। যত ভালো করে মথবেন পাউরুটিটা ততই সফট ও নরম হবে। মথার সময় এর মধ্যে তেল ব্যবহার করে নেবেন। ময়দাগুলো ভালো করে মথা হয়ে গেলে এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। তারপর আধা ঘন্টা হয়ে গেলে এটিকে আবারও ভালো করে মথে নেবেন এবং মথার সময় অবশ্যই তেল ব্যবহার করবেন। এটি মোছা হয়ে গেলে আবারও এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবেন। তারপর আর অবশ্যই 30 থেকে 40 মিনিট বা তারও বেশি সময় ধরে এটাকে রেস্টে রাখবেন, তাহলে এই পাউরুটিটা আরও ভালোভাবে হবে। তারপর এটাকে ভালো করে একটি ডিউ তৈরি করে যে পাত্রের মধ্যে আপনার পাউরুটিটা বানাবেন তার মধ্যে করে এটা রেখে দিতে হবে। তারপর এটিকে ওভেনে বা চুলায় 20 থেকে 25 মিনিটের মতো করে রেখে দিবেন। দেখুন পাউরুটিটি সম্পূর্ণ বেকারি স্টাইলে সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সবসময় আমাদের পাশে থাকবেন।